इस वर्ष अपने 56वें वर्ष में तरुण संघ का विशेष आकर्षण अनुभूति है। इस्लामपुर में बड़े बजट की पूजाओं में से एक इस्लामपुर तरुण संघ पूजा है। यह साल यह पूजा समिति एक नई दुर्गा पूजा के साथ इस्लामपुर के लोगों को आश्चर्यचकित करती है, इसलिए इस साल की कोई अपवाद नहीं है। इस वर्ष उनके 56वें वर्ष में विशेष आकर्षण का एहसास हो रहा है। आज खुटी पूजा के साथ पूजा की तैयारियां शुरू कर दी जाती है, लेकिन इस बार इस्लामपुर की जनता को यह पूजा कितना आकर्षित कर पाती है, ये देखने वाली बात होगी। आगामी दिनবাসীকে একটু নতুন ইসলামপুর তথা উত্তর দিনাজপুরবাসীকে নতুন কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। দেখা যাক কতদূর দিতে পারি। কতম বর্ষ এবার আপনার? আমাদের 56 বছর। কি আকর্ষণ রয়েছে এবার? আমাদের বছরের আকর্ষণ থিমের নাম অনুভূতি। আকর্ষণ তো অনেক কিছু আছে, আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বলবো। এবার আনুমানিক বাজেট কত রয়েছে? 25 লাখের কিছু বেশি। কি মনে করছেন, মানে সফল হতে মানে কি মানে এটা একটা বড় চ্যালেঞ্জ আপনাদের কাছে, এত বড় বিগ বাজেটের পুজো করা ইসলামপুরের বুকে? অবশ্যই, তার জন্য আমাদের লটারি চলছে। আমরা ইসলামপুরবাসীকে এটাই বলতে যাচ্ছি যে আমাদের একটি করে লটারি নিয়ে আমাদের পুজোকে সাফল্যমণ্ডিত করার জন্য বলছি। কি নাম আপনার, কোন পদে আছে? আমার নাম পার্থপ্রতিম দাস, আমি সেক্রেটারি আছি দুর্গা পুজো কমিটি। দাদা, প্রত্যেকবারই একটা চমক দিয়ে থাকেন ইসলামপুরবাসীকে, এবারে কি চমক রয়েছে? আগে বলছি নমস্কার সবাইকে। আমরা এখানে আজকে দুর্গোৎসব 2024-এর উদ্বোধন করলাম আমাদের খুঁটি পূজার মাধ্যমে। আর এই বছরের চমক বলতে এই বছরের আমাদের থিম হচ্ছে অনুভূতি। অনুভূতি হচ্ছে মানুষের জীবনের একটি মূল অংশ, ঠিক আছে? আমরা আমাদের জীবনের প্রতিটি অংশই হচ্ছে বিভিন্ন ধরনের যে অনুভূতিগুলি রয়েছে তাদের সমষ্টি, এবং সেই অনুভূতি কি ক্ষণে ক্ষণে পাল্টায়, সেইটাই হচ্ছে এবার আমাদের মূল ভাবনা। এবং এই ভাবনাকেই রেখে আমরা এই বছর আপনারা যদি আমার প্রাঙ্গণে আসেন আমাদের, তাহলে এক নতুন অনুভূতির সান্নিধ্যে আসবেন, এটা আমরা আশা করছি। এবং কি সেই অনুভূতি, তার জন্য কিছুদিন অবশ্যই অপেক্ষা করতে হবে। দর্শক টানতে কতটা সক্ষম হবেন কি মনে হয়? অবশ্যই দর্শক টানতে সক্ষম হব, কেন এই বছর হচ্ছে আমাদের একটি বিশেষ আকর্ষণ রয়েছে। আমরা কিছু যন্ত্র কৌশল প্রয়োগ করতে চলেছি আমাদের হচ্ছে মণ্ডপে। সেই যন্ত্র কৌশল সুদূর চন্দননগর থেকে গোপাল মালিক তাকে নিয়ে আসা হচ্ছে এই প্রথমবারের মতো ইসলামপুরে। এছাড়া সৃজনে রয়েছে আমাদের থিম আর্টিস্ট দীপঙ্কর দাস, তাছাড়া হচ্ছে প্রতিমা রয়েছে গৌরাঙ্গ পাল, এবং আলোকসজ্জায় পুলক ইলেকট্রিক, যে শিলিগুড়ি থেকে আসছে। একটা বিষয় বলছিলাম যে আপনাদের এই যে বাসের মধ্যে একটা দেখা যাচ্ছে একটা ত্রিশূল, একটা চোখের ছবি, মানে এটা ঠিক কি বোঝাতে চাইছেন এটা দিয়ে? মায়ের আগমন, ঠিক আছে? মায়ের আগমন সেই কৈলাস থেকে, সেখান থেকে সেই শিবের ত্রিশূল থেকে মাকে আমরা কিছু মুহূর্তের জন্য সেই আমাদের মর্তলোকে আমন্ত্রণ আছি। সেটাই হচ্ছে আমাদের এই এটার উদ্দেশ্য। একটা বিষয় না বলে পারছি না, এটা যদিও সবার কাছেই আপনারা এই পূজাটাকে প্রতি বছরই একটা নতুন থিম ইসলামপুরবাসী তথা উত্তরবঙ্গবাসীকে দিয়ে থাকেন। এটা সবাই জানে ইসলামপুর তরুণ সংঘ কীরকম দুর্গোৎসব পালন করে। তার পাশাপাশি একটা জিনিস বলবো যে আপনারা এই পূজাকে সফল করতে গিয়ে একটা যে বিগ বাজেটের বলতে গেলে একটা ডোনেশন কাম গিফট কুপনের যে আয়োজন করেছেন, এটা সত্যিকার এই ইসলামপুরের বাসীর কাছে কিন্তু আজকে একটা চর্চার বিষয় হয়ে গেছে যে এতগুলো গাড়ি, এত সংখ্যক কুপন কিভাবে মানুষের কাছে পৌঁছবেন, কি পরিকল্পনা রয়েছে আপনাদের? দেখুন, মানুষ তো চায় সবসময় হচ্ছে নিজেকে বৃদ্ধি করতে, হ্যাঁ। তো আমরা হচ্ছে ছোটোবেলা থেকে জানি যে হচ্ছে কলকাতায় পুজো, কলকাতায় সেই বড় বড় পুজো আমরা দেখে অভ্যস্ত হয়েছি। তা আমরা কেন চেষ্টা করব না যে ইসলামপুরের বুকে এরকম হতে পারে? সেই প্রচেষ্টার জন্য আমরাও কিছু দূর আগাচ্ছি, যাতে মানুষও ভাবে যে হচ্ছে এখানে শুধু কলকাতা না, পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী এরকম পুজো হয়। মানে এটা তো মানে বলা চলে আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই পুজোটাকে আজকে মানে সফল করে মানুষের সামনে তুলে ধরা, এটা কি বলবেন? অবশ্যই, আমরা যখন প্রথম পুজো করেছিলাম
তখন আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। তখন আমরা কি বলে, আমরা সবাই এখানে তরুণ যারা আছি, নতুন শুরু করেছি, আগের প্রজন্ম আমাদের হাতে তুলে দিয়েছে। তো সেইখান থেকে আমরা শুরু করেছিলাম খুব অল্প মাত্রার পুজো দিয়ে। তা আমরা চেয়েছিলাম যে ওনারা যখন আমাদের উপর ভরসা রেখেছেন, সেই ভরসাকে আমরা আরও বৃদ্ধি করি। সেই ভরসাকে কাজে লাগিয়ে আমরা প্রতি বছরই চেষ্টা করছি আরেকটু বাড়ি এইভাবে করতে করতে পুজোটাকে এতদূর নিয়ে আসছি। প্রতি বছরই সেই চ্যালেঞ্জ আমাদের দেখতে হয়। সে আমরা যত টাকারই মানে পুজোর পরিকল্পনা করি, চ্যালেঞ্জ তো আমাদের কাছে অবশ্যই থাকে, কিন্তু আমরা প্রতি বছরই যদি না বাড়ি, সেখানেই থাকি, তাহলে তাদের ভরসাকে কীভাবে মানে মাপ দিব। কী নাম আপনার? আমার নাম রিদম দাস, কোন পদে আছেন এবার? আমি কালচারাল সেক্রেটারি পদে আছি।